হ্যালো গাইস। তো অনেক দিন পরে বাড়িতে, আজকে প্রায় 22-23 দিন। তবে আপনাদেরকে বুঝতেই দিই নাই যে আমি এখন বাড়িতে নাকি ফরিদপুর। তবে লাস্ট একটা ভিডিও আপনাদের পোস্ট করছিলাম যে ফরিদপুর আর কি, আমি যেখানে থাকি সেই জায়গার। তো তাছাড়া আর কোনোরকমভাবে সিস্টেম আর কি জানতে দিইনি যে আমি এখন বাড়ির বাইরে আছি। তো আমি প্রত্যেকটা ভিডিও আগে আর কি সংগ্রহ করে রাখছিলাম। তো তার কারণে আর কি আহ, মানে ওইগুলো পোস্ট করছি, এইগুলো আর কি আপডেট জানানো হয় নাই। তো আপনাদের আজ থেকে প্রায় 22 দিন আগে তো ঘাস দেখাইছিলাম, তার একটা ফুটেজ তো আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এখন আমি যাবো হচ্ছে ঘাস দেখতে এবং কাটতেও যাবো, দেন কাশি একটা নিয়ে নিই। আহ, কাশি কই যেন আছে, যাক, আগে যাবো কাটতে। কালকে কালকে পরশু দিন হলো আইসি, মূলত বাড়িতে আইসি কালকে। পরশু দিন হলো আসছিল, মানে দোকানে আর কি, দোকানের থেকে পরে আসছি একদিন পরে। তো যাবো এখন আর কি। ঘাসগুলো এত বড় হয়েছে, প্রায় 14 ফিটের মতন হয়েছে। 14 ফিট মানে কি বোঝেন, প্রায় ডবল। তো চলো যাই আপাতত, তারপর কথা বলছি। মানে মেলা দিন বাড়িতে না থাকার কারণে সবকিছু আর কি এলোমেলো, কোনো কিছু ঠিক মতো পাচ্ছিলাম না। কাছে আগে যেটা দিয়ে বড়টা দিয়ে কাটতাম সেটাও পাচ্ছিলাম না, ছোটটা নিয়ে গেলাম। এদিকে আমার কোয়েল পাখি, হ্যাঁ, কোয়েল পাখি এবং ফার্ম মুরগি এখন যাচ্ছিল মাঠের দিকে। তো চলো যাই, হ্যাঁ। মাত্র 20 দিনের ব্যবধানে এই দিকের এই সাইডের ঘাসগুলো আমার মাজার উপর দিয়ে চলে গেছে, দেখাই। আহ মাজার উপরে থেকে তো এটা আমার সমান সমান প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগাটা কোই জায়গায়, এই যে আমার কপালে হিসে, ঠিক আছে। এত বড় হয়ে গেছে, ভাবা যায়। মাত্র 20 দিনের ডিফারেন্স, এত মানে 22 দিনের মতন হয়েছে যে সার দিয়েছিল। তারপর কি বৃষ্টি আর অনবরত, আর লাস্টের নিচে থেকে গোড়াও প্রচুর মানে কষি সার বের হয়েছে। আর এদিকে আমার রেড ফ্যাকশনের কথা তো কোনো বলার রাখে না, কথাই রাখে না। এদিকে প্রচুর ভালো হয়েছে, এখন মানে 100-এর মতন কাটবো। তাইতে আমার মনে হচ্ছে 2টা গরুর অন্তত এক তো হয়ে যাবে। তারপরে যদি একটু ধরিয়ে দেখাই তাহলে কি আপনারা বুঝতে পারবেন আসলে। কই ছবি তো না করবি না, দাঁড়ান আমি একটু দেখে না কোন দিয়ে। এই হচ্ছে 100 ঘাট, ভাবা যায়। তাও আরো ধরতে পারি নাই, ঠিক আছে। 100 ঘাস তাও আরো ধরে মানে করে মানে আরে বেড়ে পাচ্ছি না এক হাত দিয়ে। 2 হাত দিয়ে পাবো, অত বড় মিথ্যে কথা বলা নাই, 2 হাত দিয়ে ঠিকই পাবো, তবে এক হাত দিয়ে পাবো না। ভাবা যায়, প্রচুর ফলন হয়েছে ভাই। তো চলো একটা সোফাকে কাটি, তারপরে দেখা হচ্ছে। মাত্র 20 দিনের ব্যবধানে 100 পে প্রায় এত পরিমাণে ঘাস হয়েছে, প্রায় 20 থেকে 22 কেজি কিংবা 25 কেজিও সামথিং হতে পারে। আমার নির্দিষ্ট কোনো মিটার নেই, তার কারণে আমি নিজের রাতের অনুমানের যে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমি বলতে পারছি। 20 থেকে 25 কেজি এরকম হইতে পারে, কিংবা 18 থেকে 25 কেজি এর মধ্যেও হইতে পারে। ঘাসগুলোকে এত ভালো ফলন হয়েছে মাত্র 70 দিনে, আমি কল্পনাও করতে পারি নাই। আপনি একটু কল্পনা করেন, যদি 100 পে এত পরিমাণ ঘাস হয়, অর্থাৎ 20 থেকে 25 কেজির মধ্যে ঘাস হয়, তাহলে আপনার কতটা লাভবান। ওইদিকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে আর কি। তো যাতে আমি ইউটিউবে অনুরোধ করবো যাতে কপিরাইট না দেয়, অলরেডি অফ করে দিছে, জানি না হয়তো ভাগ্য ভালো। তো আমি যেটা বলবো, 100 পের ঘাস তো এই যে পরিমাণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও আমি এই যে গাছের আগাটা আরো কিছু কিছু রেখে আর কি, যেগুলো প্রাপ্তবয়স্ক হয় নাই, আসলে কম বয়সী মানে ঘাস খাওয়াইলে একটা সমস্যা হয়। যেমন ঘাস তো আঁশ জাতীয় খাবার। তো মনে করো যদি আঁশ না থাকে সেক্ষেত্রে ওদের পাতলা পায়খানা হইতে পারে, তারপরে ইত্যাদি অনেকগুলো সমস্যা হয়, সেগুলো আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত বলবো। আসলে এই ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো এখানে 100 পে তো দেখতে পাচ্ছেন প্রায় আমার মানে এক বেলার খাবার নিরিবিল হয়ে আরো থেকে যাবে, ঠিক আছে। তো গাইস, যেটা বলতেছিলাম, তো আপনারা দেখেছেন যে এই মাথা আমি কেটে ফেলছি ঘাসের, হ্যাঁ। তো এর কাটার কারণ হচ্ছে মানে একটা এই যে কটা মানে মানে কাটার পর, গোড়া থেকে কাটার পর আর কি, আগা থেকে পরে কাটছি। তো এর কারণ হচ্ছে যে অল্প বয়সী ঘাসে কয়েকটা সমস্যা থাকে, যেগুলো মানে গরুর পাতলা পায়খানা হইতে পারে, ইত্যাদি কারণ হইতে পারে। সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ, এটা সব হচ্ছে মানে করো পড়ালেখার মেধা আর কি, মেধা থেকে যতটুকু অর্জন করছি, নিজস্ব কোনো অভিজ্ঞতা না, ডাইরেক্ট বইয়ের লেখা অনুযায়ী সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করবো। তাছাড়া আমার গাছগুলোকে দেখতে পাচ্ছেন, যেটা আমি তো মনে করি 5 ফিট 6 ইঞ্চি, একটু বেশি আছি, হ্যাঁ, কিছুদিন আগে মাপছি। তো এর প্রায় ডবল ডবল তো হবেই, ডবল তো হবেই, মানে দেখা যায় না, দেখছেন আমার 800 উঁচু করলেও কাম হয় না। তো যাও, গাছগুলো অনেক ভালো ফলন দিছে। আর এই দিকের এইটা মোটামুটি আর কি 22 দিনের মতন আমি বাড়িতে ছিলাম না, তার ফলে মনে করো ভালোই একটু হয়েছে। এখন নিচে একটু পরিষ্কার করতে হবে। ওই সাইডে আজকে যে রেড রেড পার্সেন্টগুলো কাটছি, এইদিকে যতটুকু জায়গা আছে, হুম, যতটুকু জায়গা আছে তো ততটুকু জায়গায় আর কি এই কাটিং লাগাই দেবো। আর কাটিং এখন কেউ দেবো না, হ্যাঁ, কারণ এরা চুরি করে নিয়ে যায়, খালি খালি দিয়া লাভ কি, ওরা এমনি চুরি করে নিয়ে যাবেন আবারও। দিয়ে অত সাধু বানানোর দরকার নাই, স্বর্গে ভালো বানানোর দরকার নাই। যাক, আজকে যেগুলো কাটছি আর কি, একটা ছবি মাত্র কাটছি, দেখতে পাচ্ছেন একটা ছবি আমি কাটছি। তো
এইসব কাটাতে আমার কি 100 পেয়ার কি মোটামুটি এক বেলার বেশি হয়ে যাবে, মনে করো যে হাফ দেড় বেলা আর কি, 3 বেলা যেহেতু ঘাস দিই সেটা তো দেড় বেলা আর কি হয়ে যাবে। তো এই দেড় বেলা দিয়ে আজকে 3বার ভাগ ভাগ করে দিব আর কি, ঠিক আছে। টোটাল যে বডি ওয়েট ওই মানে 100 ভাগের আর কি 10 ভাগ দিব আর কি ঘাস। হ্যাঁ, তো ওই 10 ভাগ আর কি হয়ে যাবে এখানে। মানে প্রতিদিন হিউজ পরিমাণে ঘাস দেওয়া আছে, আর কারণ হচ্ছে বর্তমানে ডাঙা ফ্রি ডাঙার ঘাস একে ইচ্ছা মতন কাটিয়ে এনে দেওয়া দিই, বুঝছেন। কিন্তু অনেক প্রসেসিং করা লাগে, কষ্ট আরও বেশি তুলনামূলক, কিন্তু জমি না থাকার কারণে কষ্ট একটু করতে হবে ভাই। পরের দিনে সবটাও প্রায় ওই একই কায়দার মানে ভালো বড় বড় মোটা মোটা সব হয়েছে, আপনাদের দেখাইছি আমি, বেড়ে পাচ্ছিলাম না। তো দেখা যাক কি হয়। চলো এইগুলো কাটতে হবে, কাটে টাটে আর কি বাড়িতে প্রসেসিং করে গরুকে আবার দিতে হবে। তো যাই, চলো যাওয়া যাক। বাড়িতে এসে 3 থেকে 5 মিনিটের মতন রেস্ট নেওয়ার পরই দেখতে পেলাম আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে। তার কারণে আমি দ্রুত কাটতে বসে যাই এবং কাটতে কাটতে কিছুক্ষণ পরই বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। তার কারণে আমি কোনো রকমভাবে কেটে মেটে আর কি প্রসেসিং করে গরুকে সার্ভ করে দিই। ওরা মোটামুটি ভালোই ঘাস খাচ্ছিল। আমি ভাবছিলাম যে রেড পাকসন ওরা খাবে কি না, এটা দুশ্চিন্তায় ছিলাম, কারণ ফার্স্ট টাইম হয়তো বা রেড পাকসন তাদেরকে সার্ভ করা হয়েছে। তার কারণে যে এরা এত ভালো মানে ওই সুস্বাদু মতন খাচ্ছিল। আর রেড পাকসনের সব মানে গাছটা একটু শক্ত শক্ত, মানে ঘাসটা একটু শক্ত, তো তার কারণে আর কি ওরা ভাবছিলাম যে খাইতে পারবে কি না। তো তারপরে দেখি খুব সুন্দর মতনই খাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে খাচ্ছে, মনে করো যে পুরাই অসাধারণ। তো ভাই আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। ভিডিও বেশি বড় করলে আপনারা দেখতে চান না, তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। ওকে, সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন, যাতে আমার এই ছোট্ট প্রজেক্টে একদিন বড় করতে পারি।